ভালোবাসার দিনে কালো অধ্যায় ভারতবর্ষের ভালোবাসার দিন অর্থাৎ 14ই ফেব্রুয়ারি 2019 ভারতবর্ষের ইতিহাসের এক কালো দিন। আজকের দিনে ঘটেছিল পুলওয়ামা হত্যাকাণ্ড, প্রাণ গিয়েছিল 49 জন ভারতীয় সেনার। এই দিনটিকে স্মরণ করে আজ গোঘাট জুড়ে তৃণমূল কংগ্রেসের স্মরণ সভা। গোঘাটের বিভিন্ন এলাকায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শহীদদের উদ্দেশ্যে স্মরণ সভার আয়োজন করা হয়। আজকে কর্মসূচিটা কি বিষয়? দেখুন, আপনারা জানেন 2019 সালের আজকের দিনে ভারতবর্ষের যে নক্করজনক ঘটনা ঘটেছিল, পুলওয়ামায় জঙ্গিদের মধ্য দিয়ে 300 কেজি RDXের বিস্ফোরণ ঘটনা হয়েছিল সেনাবাহিনীর জওয়ানের গাড়িতে। সেখানে 49 জন সেনাবাহিনী মারা গিয়েছিলেন। দুর্ভাগ্যের বিষয়, আজকে যিনি প্রধানমন্ত্রী, সেই দিনেও তিনি প্রধানমন্ত্রী ছিলেন, কিন্তু এর বিচার ব্যবস্থা তিনি আজ পর্যন্ত সম্পন্ন করতে পারলেন না। আমরা দেখেছি ভারতবর্ষের ইতিহাসে আজকের দিনের প্রধানমন্ত্রী প্রত্যেকটা মসজিদে উনি মন্দির খুঁজতে ব্যস্ত। আপনারা লক্ষ্য করবেন, বিভিন্ন রাজ্যে দাঙ্গা লেগে আছে, নারীদের সুরক্ষা নাই, দেশের মানুষের অর্থনৈতিক ব্যবস্থা আজকে ভেঙে পড়েছে, কোনো মানুষ আজকে শান্তিতে নেই। তার সাথে সাথে দেশের জওয়ান যারা ভারতবর্ষের বর্ডার রক্ষা করছেন, তাদের ভারতবর্ষের বর্ডারে যদি কোনো ঘটনা ঘটে যায় আমরা তাকে সেলাম জানাতাম, কিন্তু ভারতবর্ষের ভেতরে পুলওয়ামাতে যে ঘটনা ঘটেছিল সেই ঘটনার আমরা বিরোধিতা করি। আমরা জানি এই প্রধানমন্ত্রীর জীবন দশায় এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হবে না, দোষীরা শাস্তি পাবে না, ভারতবর্ষের মানুষ জানতে পারবে না যে এই পুলওয়ামায় যে হত্যাকাণ্ড ঘটিয়েছিল কে, 300 কেজি RDX এসেছিল কোত্থেকে। আপনারা জানেন আইনের প্রতি আমাদের শ্রদ্ধা রয়েছে। আমরা জানি এই প্রধানমন্ত্রী যতদিন থাকবেন ততদিনের বিচার হবে না। যেদিন ইনি ক্ষমতা থেকে সরে যাবেন তার পরের দিনেই এই দোষীদের শাস্তি হবে, এবং আমরা সেই অপেক্ষায় রইলাম, এবং প্রত্যেক বছর এই দিনটাকে আমরা ব্ল্যাক ডে হিসাবে পালন করে যাব। আর আমরা এখান থেকে দাঁড়িয়ে আজকের দিনের ব্যর্থ প্রধানমন্ত্রী পদত্যাগের দাবি জানিয়ে আমরা আমাদের কর্মসূচি শুরু করেছি।